ওদের ওয়ার্ল্ড কাপ 3টা স্টারের ভিতর একটা আবার অবৈধ, যেটা হাত দিয়ে দিছে। আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ, 5টা জেনুইন ওয়ার্ল্ড কাপ। ট্রলের মধ্যে সীমাবদ্ধ রাখি আমরা। আমার জার্মান এবার আন্ডারডগ। একজন নেইমারের উপর কিন্তু সেটা না। এবার নেইমার ছাড়াও আমাদের হেক্সা জয়ের জন্য ভিনিজুরিয়া, তারপরে রাফিরা, আরও অনেক প্লেয়ার, এন্ড্রিক আছে, তারপরে থিয়াগো আছে। ইনশাল্লাহ ব্রাজিল এবার হেক্সা জয়ের মতো একটা দল। আর বিশেষ করে ইউটিউব, ফেসবুক আসার পর ব্রাজিল কোনো কাপ নিতে পারে নাই। এবার আমরা এই দুঃখটা বোঝাতে চাই আর কি। ঠিক আছে, মেসি ভালো খেলে, মেসি একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, পাইছে। কিন্তু ওদের ওয়ার্ল্ড কাপ 3টা স্টারের ভিতর একটা আবার অবৈধ, যেটা হাত দিয়ে দিছে। এটা আবার ওদের বুঝতে হবে। আমাদের ব্রাজিলের ভিতরে কোনো বিতর্ক নাই। আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ, 5টা জেনুইন ওয়ার্ল্ড কাপ। খেলা নিয়ে আমরা সবাই এনজয় করবো, একজনের খেলা নিয়ে বিতর্ক করবো, এটা গঠনমূলক। কিন্তু এই যে অতিরিক্ত মারামারি, এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের সময় তো আমরা তখন রোবার্তো কার্লোস, রোনালদিনহো ওদেরকে দেখে আমরা আসলে ব্রাজিল ফ্যান হয়েছিলাম। এখনকার অনেকে যেমন লামিয়ান দেখে, আবার অনেকে রোনাল্ডোর খেলা দেখে পর্তুগাল করে। তো স্বাভাবিক, একটা এই সময় কিছু প্লেয়ার আসে, ওদেরকে দেখেই আসলে ফ্যান হয়। আমি অবশ্যই চাই ব্রাজিল ফাইনালে যাবে। ফাইনালে যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্রাজিল না যায়, তাহলে আমি পর্তুগালকে চাই। ট্রলের মধ্যে যদি সীমাবদ্ধ রাখি আমরা, সেটাই আশা করি ভালো হয়। কারণ প্রত্যেক 4 বছর পর পর বিশ্বকাপ আসে এবং এই সময় আমরা ট্রলটা করি এবং এটা নিয়ে অনেক প্রবলেম হয়, সেটা আমিও দেখেছি। কিন্তু একটা খেলার জন্য আমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট না করি। আফটার অল দিন শেষে সবাই আমরা একসাথে ভাই ভাই হিসাবেই থাকবো। মেসি হচ্ছে যেটা বলতে বলে গ্রেটেস্ট অফ অল টাইম, তো অবশ্যই মেসিকে আমরা সেভাবেই উচ্চতায় রাখি এবং চাই মেসির হাতে আবারও আরেকটা ব্যাক টু ব্যাক আমরা কাপ দেখতে চাচ্ছি আর কি। জুলিয়ান আলভারেজ আছে, নিকো গঞ্জালেজ আছে, নিকো পাজ আছে, তারপর হচ্ছে আপনার কি বলে এনজো ফার্নান্দেজ আছে, ম্যাকঅ্যালিস্টার আছে, তারপর আমাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আছে। অনেকের প্রতি, সবার প্রতি প্রত্যাশা অনেক আমাদের। বিশ্বকাপ কারা জিতবে? আসলে বিশ্বকাপ এমন একটা খেলা, এখানে আপনি কোনো টিমকে ছোট করে দেখার সুযোগ নেই। কুরাসাও আসছে, কুরাসাওকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি দেখেন গতকালকে নেদারল্যান্ড, পরশুদিন নেদারল্যান্ড হেরেছে, গতকালকে ফ্রান্স হেরেছে। তো আপনি কি চিন্তা করেছেন যে আইভরি কোস্টের সাথে ফ্রান্স হেরে যাবে, তারপরে আলজেরিয়ার সাথে নেদারল্যান্ড হেরে যাবে? তো বিশ্বকাপে আসলে আনপ্রেডিক্টেবল। তবে এবার আমি তো জার্মান সাপোর্টার, আমি সবসময় চাইবো যে জার্মান ভালো খেলুক, জার্মান বিশ্বকাপ জিতুক। কিন্তু ফুটবল হলো টোটাল 11 জনের খেলা, মানে 11 জন একসাথে ছুটবে, একসাথে গোল করবে। ইটস নট ওয়ান ম্যান আর্মি। মানে একজন ক্রিকেটে 5টা উইকেট নিবে, 100 রান করবে, খেলা ওভার। কিন্তু ফুটবল এমন না, ফুটবল 11 জন খেলতে হবে। তো সেই হিসেবে আমার জার্মান এবার আন্ডারডগ। আমার দুজন বন্ধু আছেন, তারা নেদারল্যান্ডের খুব বড় সাপোর্টার, একজন লস্কর ভাই, আরেকজন তন্ময় মজুমদার। তো আমি যদি বলি যে ফুটবল বুঝে যদি কেউ সাপোর্ট করে, গতানুগতিক দ্বারা জন্মগ্রহণ করে আর্জেন্টিনা, ব্রাজিল, তো সেখান থেকে বের হয়ে জার্মান, নেদারল্যান্ড, তো যদি অল অরেঞ্জ মানে অ্যারাইভাল হয়, আমি খুব খুশি হব। অর্থাৎ নেদারল্যান্ড। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তো আসলে আগে যখন 6 দিন আগে ফুটবল টুর্নামেন্ট হইতো, তখন আমরা যেটা দেখতে পারতাম যে বিশাল হাইপ হতো মানুষের মধ্যে। তো এখন যে আমাদের দেশ কিন্তু নতুন একটা গভর্নমেন্ট আসছে, তারা কিভাবে সার্ভাইভ করবে, দেশটা কোন দিকে যাবে, মানুষের মধ্যে একটা অর্থনৈতিক সংকট আছে। আর জেনজি যারা আছে তারা আসলে কি চায়, মানে স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেয়া আর কি। তো সেই হিসাবে আমি যেটা বলবো যে পরিবর্তন হচ্ছে, আমূল পরিবর্তন। মানুষের মধ্যে সেই সম্প্রীতি, উচ্ছ্বাস এবং মানুষের মধ্যে যে একটা কিছু গ্রহণ করার তীব্র আকাঙ্ক্ষা, ফুটবল নিয়ে যে একটা উত্তেজনা, সেইটা আসলে কমে গেছে। হ্যাঁ, ফুটবল নিয়ে যেই ক্রেজিগুলো হয়, এগুলো পৃথিবীতে দরকার। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আমি তো স্পোর্টসের সাথে খুব বেশি জড়িত। আমাকে সবাই ফুটবল, ক্রিকেট নিয়েই দেখে সব সময়। তো আমি পড়াশোনা করেছি, আলাদা আলাদা 3টা মাস্টার্স করেছি। তো স্পোর্টসের সাথে যারা থাকে তারা যদিও মারামারি করে, হ্যাঁ, যেমন আমি খুব নির্মল মনের একজন মানুষ, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। শুধুমাত্র আমার কিছু বন্ধুর সাথে তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে শুধু ফুটবলের যুদ্ধ নিয়ে, যে সে জার্মান নিয়ে বাজে মন্তব্য করে। আমি বাজে মন্তব্য করি নাই, মানে তার সাথে আমার সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। তো যেটা হয় এটা আসলে একটা ক্রেজিনেস, এটা দরকার পৃথিবীতে। ফুটবল স্পোর্টসে যখন একটা মানুষ থাকে, সে নির্মল আনন্দ নিয়ে থাকে, সে অন্যদিকে যায় না। তো সেই হিসাবে দরকার।